আরজি করের ঘটনার পর বেশ কিছুদিন কেটে গেছে, চলছে প্রতিবাদ। পাশাপাশি রাত-দিন বাংলা তাদের সুরক্ষা পর্ব একটার পর একটা আপনাদের সামনে নিয়ে আসছে। আজকে সুরক্ষার পঞ্চম পর্বে আমরা চলে এসেছি বাগবাজার সঞ্জীবনী হাসপাতালে। কথা বলে নেব সেখানকার সুরক্ষা ব্যবস্থা নিয়ে, কথা বলবো হাসপাতালের ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে তাদের সঙ্গে, সেখানকার কর্মরত স্টাফেদের সঙ্গে কি বলছেন তারা তাদের হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। আরজি কর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসক তিলোত্তমার পাশবিক মৃত্যুর প্রতিবাদে সরব হয়েছেন সর্বস্তরের মানুষ। তিলোত্তমার সাথে সঠিক বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নেমেছেন রাজ্যের বহু মেডিকেল কলেজের ডাক্তার, জুনিয়র ডাক্তার, মেডিকেল স্টুডেন্ট এবং স্বাস্থ্যকর্মীরা। এই ঘটনায় এখনো পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের সন্দেহের তালিকায় রয়েছে আরও বেশ কিছু নাম। ইতিমধ্যেই তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ আরও বেশ কিছু নাম রয়েছে সন্দেহের তালিকায়। চলছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যেই ধৃত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। সন্দীপ ঘোষ সহ আরও 5 জনের পলিগ্রাফ টেস্ট করাতে চায় সিবিআই। একাধিক প্রশ্নের মুখে হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা। এই নিয়ে রাত-দিন বাংলার প্রতিনিধিরা রাজ্যের বিভিন্ন বেসরকারি নার্সিংহোম, মেডিকেল কলেজ, হাসপাতালে গিয়ে সেখানকার নিরাপত্তার পরিকাঠামোর বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছেন। জানাচ্ছেন সেখানকার মহিলা ডাক্তার বা কর্মীরা কতটা সুরক্ষিত। শুনছেন কি বলছেন তারা। আজ সুরক্ষার পঞ্চম পর্বে আমাদের প্রতিনিধিরা পৌঁছে গেছেন বাগবাজার সঞ্জীবনী নার্সিংহোমে। আমরা এখন কথা বলে নেব সঞ্জীবনী নার্সিংহোমের ম্যানেজার অ্যাডমিন দিগ্বিজয় নায়কের সাথে। উনি কি বলছেন ওনাদের নার্সিংহোমের সুরক্ষা ব্যবস্থা নিয়ে। সম্প্রতি একটা ঘটনা ঘটেছে, যার পর আমাদের শহর জুড়ে, আমাদের রাজ্য, দেশ জুড়ে দেখা যাচ্ছে মানুষ আন্দোলনে নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে সুরক্ষা ব্যবস্থা নিয়ে নার্সিংহোমের, হসপিটালের। সেই জায়গা থেকে আপনাদের নার্সিংহোমের সুরক্ষা ব্যবস্থা কিরকম? দেখুন, বেসিক্যালি যেটা দেখানো হচ্ছে বা যেটা চলছে, সেটা তো, যে ঘটনাটা ঘটেছে সেটা তো খুব ভালো ঘটনা নয়। বাট আমাদের এখানে যে হসপিটাল আছে, হসপিটাল চালাতে গেলে যে সিস্টার বা ডক্টররা থাকে, তাতে আমরা যদি হসপিটালের যা স্টাফ থাকে তার 60 to 70% হলো ফিমেল স্টাফ। তো তাদের জন্য আমাদের যে সুরক্ষার ব্যবস্থা, সেগুলো পুরো ব্যবস্থাই নেওয়া থাকে। এরকম কিছু প্রবলেম হয় না যে আমাদের আজ পর্যন্ত হয়নি ইনসিডেন্ট, এরকম কোনো ইনসিডেন্ট ঘটেনি। বাট আমাদের টাইট সিকিউরিটি থাকে, সেই সব নিয়ে কোনো প্রবলেম হয় না আমাদের। আপনাদের এখানে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে বা বাইরে সিকিউরিটি দেখলাম, সিকিউরিটি গার্ড যিনি আছেন দেখলাম, তো ফিমেল স্টাফ, ডক্টরস প্লাস পেশেন্টদের যে সিকিউরিটির ব্যবস্থাটা, পেশেন্টদেরও একটা সিকিউরিটি ব্যবস্থা দেওয়ার ব্যাপার। অ্যাকচুয়ালি যেখানে পেশেন্ট থাকে ওখানে একমাত্র সিস্টার অ্যান্ড পেশেন্ট থাকে, ওখানে আর কেউ থাকে না। আর সেকেন্ড হলো সিসিটিভিটা দিয়ে পুরো হসপিটালটাই আমাদের পুরো সিসিটিভি দিয়ে কভার থাকে। 24/7 সিকিউরিটি থাকে, 24 সিসিটিভি চলে, যার জন্য এগুলো নিয়ে আমরা খুব একটা বেশি চিন্তিত নয়। বাট আমাদের একটা মনিটর টিমও আছে যারা এই পুরো ব্যাপারগুলো মনিটর করে এভরিডে। সেই নিয়ে আমাদের সিকিউরিটি আটোসাটোই আছে, কোনো অসুবিধা নেই। এই সময় দাঁড়িয়ে একটা কোয়েশ্চেন খুব মাথায় আসছে, যেটা হচ্ছে যে কোনো নার্সিংহোম বা হাসপাতালে একটা কমিটি থাকে, যেটা আপনি বললেন, একটা কমিটি আছে যারা এই বিষয়গুলো নিয়ে দেখে। ইনসিডেন্ট কখনো তো বলে হয় না, সেটা যে কোনো জায়গায় হতে পারে। তো যদি কখনো কোনো ফিমেল স্টাফ বা কারণ মনে হয় যে সে কোনো বিষয় নিয়ে জানাতে চাইছে আপনাদের কারোর কাছে। অ্যাকচুয়ালি ইনসিডেন্ট তো বলে হয় না, এটা একদমই ঠিক। কিন্তু আমাদের যে কমিটি করা আছে বা প্রতিটা ডিপার্টমেন্টে একটা করে ইউনিট হেড করা আছে, তারা অ্যাকচুয়ালি কোনো মিনিমাম কমপ্লেন হলে ওরা ইউনিট হেডের সাথে কথা বলে নেয়। যার জন্য আমাদের এই আজ পর্যন্ত এরকম আমাদের কোনো নলেজে নেই যে এরকম কোনো ইনসিডেন্ট ঘটেছে বা আসছে বা এরকম কিছু হয়েছে। তো আমাদের ইউনিট ইনচার্জরাই ব্যাপারগুলোকে ডিল করে, এবং আমাদের পুরো, যদি ইউনিট ইনচার্জের তরফ থেকে না হয়, আমাদের একটা কোর কমিটি আছে, কমিটির এবং সেটা যথাযথ সমাধানের ব্যবস্থা আপনারা করে থাকেন। ইনসিডেন্ট হয়নি, সমাধান তো আজ পর্যন্ত প্রশ্ন হয়নি, কিন্তু আপনাদের প্রসিডিওর, হ্যাঁ প্রসিডিওর আছে। আমাদের একটা মানে এই হ্যারাসমেন্টের জন্য একটা টিমও করা আছে আমাদের, সেটা প্রতিটা হসপিটালেই আছে এখন। তো ওটা মেনটেন আছে, অসুবিধা নেই এগুলো থেকে।
আপনি কত বছর ধরে এখানে কাজ করছেন? আমি প্রায় 17-18 বছর হলো এখানে কাজ করছি। আমি সোমা ব্যানার্জি, আমি এখানে অ্যাসোসিয়েট ম্যানেজার অপারেশনসে কাজ করছি এবং মানে ভালোভাবেই কাজ করছি। আমাদের কাজ করতে দিয়ে যে সমস্ত বাধা বিপত্তি এগুলো সেরকম এখানে কোনো কিছু আমরা অনুভব করি না। এখানে আমরা সকলেই স্বাচ্ছন্দ্যভাবে কাজ করি এবং আমরা এখানে একটা ঘরোয়া আহ, পরিবেশে কাজ করি। সুতরাং সেখানে কোনো জায়গাতে কোনো বাধা এরকম আমাদের কাছে কোনো সমস্যা হয়ে দাঁড়ায় না। যে কোনো নার্সিংহোম হাসপাতালে একটা করে কমিটি থাকে, যদি কোনো হ্যারাসমেন্টের বা কোনো রকম সমস্যার কারণ হয়, সেটা ফিমেল হতে পারে মেলও হতে পারে, ফিমেলদের জন্য আলাদা করে একটা ব্যবস্থা থাকে। হ্যারাসমেন্ট হলে সেখানে তারা কমপ্লেন জানাতে পারে। আমি জানি এখানে কোনো এরকম সমস্যা এখনো পর্যন্ত হয়নি, কিন্তু আপনাদেরও হাসপাতালে নিশ্চয়ই এরকম কোনো কমিটি রয়েছে। আছে। তো সেটা আপনাদের কিরকম প্রসিডিওর, মানে যখন কারো সমস্যা হবে সে কি সেই সময় জানালে পরে সমস্যার সমাধান হবে? সে সময় তখনই সেরকমভাবে আমরা ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখনো অবধি আমাদের সেরকমভাবে কোনো সমস্যার কিছু সম্মুখীন আমরা হইনি। যেটা আমরা বললাম, আমি আগেও বললাম আপনাকে যে আমরা এখানে খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করি। এখানকার সিকিউরিটি হচ্ছে মোটামুটি ভালোই, আর সব কিছু গাইডনেসে কাজ করে, চারিদিকে দেখাশোনা, সব দিকে খেয়াল রাখে, আর এমনি সিকিউরিটি টাইট করে নজর রাখে। কতদিন ধরে কাজ করছেন? আমি এখানে 15 বছর ধরে কাজ করছি। তাদের লেডিস সিকিউরিটি আছে, ওদের দেখাশোনা, ওদের কোনো অসুবিধা বা কোনো কিছু দরকার লাগলে ওরা লেডিস সিকিউরিটিতে কথাবার্তা বলে সব অ্যারেঞ্জ করে দেয়। এমনি কোনো অসুবিধা হলে ওরা অ্যারেঞ্জ করে দেয়, এমনি কোনো অসুবিধা হয় না। মেলদের সিকিউরিটি ব্যবস্থা হচ্ছে সবাই একতা আছে, সিকিউরিটিরাও একসঙ্গে সব দায়িত্ব নিয়ে কাজ করে, ওদেরও দেখাশোনা করে, কোনো অসুবিধা হলে এরা এগিয়ে আসে। আপনাদের কোনো সমস্যা হলে আপনারা সাথে সাথে ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে সেই সমস্যা জানাতে পারেন? আমরা সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টকে জানাই, ম্যানেজমেন্ট সঙ্গে সঙ্গে কাজ করে ওদের প্রবলেম সলভ করে দেয়। আর কোনো অসুবিধা হলে ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে সবসময় পাশে থাকে, সবসময় সহযোগিতা করে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ ঘোষ। আমি এখানে আছি প্রায় 8 বছর। নাইট ডিউটিও করি, কোনো সমস্যা হয় না আমাদের এখানে। বলতে পারেন আমরা খুব নিরাপদভাবেই এখানে ডিউটি করি। এখানে আমাদের যত ওয়ার্ড বয় দাদারা আছে, ডক্টর, সবার সঙ্গে আমাদের সবারই খুব ভালো সম্পর্ক। আমাদের কোনো সমস্যা হয় না, আজ পর্যন্ত তো হয়নি আমাদের। আমরা পুরো হসপিটালে নিরাপদে যেখানে খুশি আমরা রাত্রিবেলা যেতেই পারি। অনেক সময় এরকম হয়, এর আগে আমি আইসিইউ ডিপার্টমেন্টে ছিলাম তখন অনেক সময় এরকম হয় পেশেন্ট ঢুকলো রাত্রিরে, হঠাৎ করেই মেডিসিন সেই মুহূর্তে দিতে হবে, আমরা হয়তো কাউকে পাচ্ছিলাম না, নিজেরাই সিঁড়ি দিয়ে নেমে এসে মেডিসিন নিয়ে চলে গেছি। আমাদের কোনোদিন কোনো সমস্যা হয়নি। হ্যাঁ 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 একদম, 2টো মর্নিং, 2টো ইভিনিং, 2টো নাইট আমাদের। হ্যাঁ শম্পা মাইতি।